আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি ফেরেশতা তোমাদেরকে শক্তিশালী করে বানিয়েছি। ফেরেশতারা বললেন যে আল্লাহ, তাহলে আমাদের চেয়ে শক্তিশালী করে মনে হয় কিছু বানাওনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে ফেরেশতারা, না না, তোমাদের ধারণা ঠিক না। আমি আল্লাহ তোমাদের চেয়ে শক্তিশালী করে অনেক কিছু দুনিয়াতে বানিয়েছি। ফেরেশতারা বলে, আল্লাহ কি বানিয়েছো জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে তোমাদের চেয়েও শক্তিশালী করে বানিয়েছি। আমার যে সকল গোলাম, আমার যে সকল বান্দা দুইটি কাজ করবে, ওই দুইটি কাজের শক্তি, ওই দুইটি কাজের ক্ষমতা এত বেশি, এত বেশি। এই পৃথিবীর বুকে আমি যা কিছু তৈরি করেছি, এই সব কিছুর চেয়ে শক্তিশালী হলো ওই দুইটি জিনিস। বলুন সুবহানাল্লাহ। এই দুইটির মধ্যে একটি হলো যে ব্যক্তি গোপনে দান করে। সুবহানাল্লাহ। কখনো চিন্তা করেছেন কখনো যে এই পৃথিবী নড়ছিল, আল্লাহ পাহাড় দিয়ে পৃথিবীকে থামিয়ে দিলেন। পাহাড়ের চেয়েও আল্লাহ লোহাকে শক্তিশালী বানালেন, লোহার চেয়েও আগুনকে শক্তিশালী, আগুনের চেয়ে বাতাস শক্তিশালী, বাতাসের চেয়েও অনেক শক্তিশালী করে আল্লাহ ফেরেশতাকে বানালেন, এবং ফেরেশতার চেয়েও শক্তিশালী করে আল্লাহ যে ব্যক্তি গোপনে দান করে ওই দানশীলতার দানকে আল্লাহ শক্তিশালী বানিয়েছেন। একটা বর্ণনা। আর আরেকটা বর্ণনা হলো যে গোলাম তার গুনার কথা, তার পাপের কথা স্মরণ করে গহীন জঙ্গলে, গহীন রাত্রিবেলায় অন্ধকারে দুনিয়ার সবাই ঘুমাচ্ছে, কিন্তু আল্লাহর গোলাম গুনার কথা স্মরণ করে চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরাবে, ওই অশ্রুর শক্তি দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কি গুনাহ নাই? কত গুনাহ আমরা করছি। তাহলে একবার যদি রাত্রেবেলায় উঠে আমাদের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদতে পারি, তো আল্লাহ বলছেন যে এর চেয়ে শক্তিশালী আর কিছুই হবে না, এর চেয়ে শক্তিশালী আর কিছু নাই। এজন্য আল্লাহর কাছে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে বেশি বেশি তওবা ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই বডি দিয়েছেন, এই যে দেহ দিয়েছেন, এই দেহর মধ্যে আল্লাহ এত নিদর্শন দিয়েছেন যে আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আপনার অন্য কিছু করার দরকার নাই। আপনার দেহের দিকে যদি আপনি তাকান, আপনার রবকে খুঁজে পাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াতের 21 নম্বর আয়াতে বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর নিদর্শন আছে তোমাদের মাঝে, তোমরা কি দেখতে পাও না? তোমরা কি দেখো না? আমি আল্লাহ আমার নিদর্শন তোমাদের ভিতরে, তোমাদের মাঝে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কত নিদর্শন আল্লাহ আমাদেরকে দিয়েছে, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত। একবার যদি চিন্তা করেন যে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়ে তার গোলামকে বানিয়েছেন, একবার যদি চিন্তা করেন, এই কপালটা সেজদায় লুটানোর জন্য আপনাকে কোনো কিছু বাঁধিয়ে রাখতে পারবে না। আপনি এমনি সেজদা করবেন যে আল্লাহ আমাকে এত কিছু নিয়ামত তুমি দিয়েছো। এই সব নিয়ামতের মধ্য থেকে আমরা একটা নিয়ামত নিয়ে একটু আলোচনা করব, সেটা হলো আমাদের ব্রেন। আমাদের ব্রেন, আল্লাহ আমাদেরকে যে ব্রেন দিয়েছেন, এই ব্রেনের যে কত দাম, এই ব্রেনের যে কত মূল্য। এই ব্রেন দিয়ে আমরা খারাপ চিন্তা করি, ব্রেনকে কাজে লাগাই না, এই ব্রেন দিয়ে আল্লাহর কোরআন কালাম শিখি না। কিন্তু এই ব্রেনের যে কত দাম, কত মূল্য, এটা যদি আমরা জানতাম, এটা যদি অনুধাবন করতাম, তাহলে আমাদের সময় আমরা পার করতাম না, আল্লাহর হুকুম না মেনে সময় পার করতাম না, মানে আল্লাহর হুকুমে ব্যস্ত হয়ে থাকতাম। এই ব্রেনের মূল্য সম্পর্কে ডক্টর নাবিল, বাংলাদেশের একজন ডক্টর, উনি বলছেন যে এই ব্রেনের দাম 30,000 কোটি টাকারও বেশি। সুবহানাল্লাহ। মানুষের ব্রেনের দাম 30,000 কোটি টাকারও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি 1000 ভাগের 1 ভাগ করে মাসে এই ব্রেনের দাম নিতেন বা এর ভাড়া নিতেন, কিছু থাকতো? যা আছে সব চটিপটি গোল হয়ে যেত। এই ব্রেন যে আল্লাহ দিয়েছেন, এই ব্রেনের ওজন, আমাদেরকে আল্লাহ যে ব্রেন দিয়েছে,
এই ব্রেনের ওজন হলো 1.5 কেজি, 115 গ্রাম এই ব্রেনের ওজন। তো এই যে মাথাতে 1.5 কেজি ওজনের ব্রেন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কখনো কি ভারী মনে হয়েছে যে এটা ওজন খুব ভারী? মনে হয়নি। কেন মনে হয়নি? আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছেন। আমাদের যে মাথার খুলি আছে, এই খুলি এবং ব্রেন এর মধ্যে আল্লাহ এক প্রকার পানি দিয়ে দিয়েছেন। ওই পানির মধ্যে আমাদের ব্রেনটা ভেসে বেড়াচ্ছে। এই কারণে 1.5 কেজি ওজনের ব্রেনটা 50 গ্রাম ওয়েট আমরা অনুভব করি। বলেন সুবহানাল্লাহ। ওই 1.5 কেজি ওজনটা কমে কতটুকু হয়? 50 গ্রাম হয়। এই জন্য আমরা এটা বুঝতেই পারি না যে আমাদের ব্রেনটা এত বড় একটা, এত ওয়েটফুল। এই যে ব্রেন আল্লাহ দিয়েছেন, এই ব্রেনের মধ্যে 86 বিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন হয়, 86 বিলিয়ন নিউরন রয়েছে। সুবহানাল্লাহ, 86 বিলিয়ন নিউরন রয়েছে। নিউরন জিনিসটা কি? নিউরন জিনিসটা হলো এই যে আমরা শুনছি, এটা ক্যাচ করছি, এটাকে সংরক্ষণ করছি, পরবর্তীকে এটাকে আবার আউটপুট করছি, কাউকে বলছি, এটাকে নিউরন বলে, মানে এটাকে গ্রহণ করা। এই নিউরন 86 বিলিয়ন নিউরন আল্লাহ ব্রেনের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ, 86 বিলিয়ন। আপনি চিন্তাই করতে পারবেন না যে এতটুকু একটা ব্রেনের মধ্যে 86 বিলিয়ন। 10 লাখে 1 মিলিয়ন হয়, 10 লাখে 1 মিলিয়ন, আর 100 মিলিয়নে 1 বিলিয়ন। 86 বিলিয়ন নিউরন আল্লাহ দান করেছে ব্রেনের মধ্যে। সুবহানাল্লাহ। এখানে শেষ না। এই যে আল্লাহ আমাদের ব্রেন দিয়েছে, এই ব্রেনটা আমাদেরকে যদি শক্তিশালী আমরা করতে চাই, মানে যেটা শুনবো সঙ্গে সঙ্গে আমাদের মনে থাকবে, ভুলবো না, এরকম যদি চাই যে আমাদের এই নিউরনগুলোকে শক্তিশালী করব, তাহলে এমন কিছু কাজ আমরা করব যে কাজগুলো করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কঠিন কোনো কাজ না। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্ন শক্তিকে খুলে দিবে। যারা ছাত্র ভাই আছি, পড়তে বসার আগে একটু কোরআন পড়ে নিব। কোরআন যখনই আমি পড়ে নিব, আমার যে নিউরনগুলো আছে এগুলো ফ্রেশ হয়ে যাবে। আমি যখন পড়া শুরু করব, যে পড়াটা আমার 2 ঘন্টা লাগতো, ওই পড়াটা আধা ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই ব্রেনকে ভালো রাখার জন্য 1 নাম্বার কাজ আমরা কি করব? কোরআন তেলাওয়াত করব। 2 নাম্বার কাজ করব, আমরা বেশি বেশি ভালো কাজ করব। কি কাজ করব? ভালো কাজ করব। ভালো কাজ করলে আপনার নিউরনগুলো তাজা হয়, শক্তিশালী হয়। 3 নাম্বার যে কাজটা করব, মানুষের প্রশংসা করব। কি করব? মানুষের প্রশংসা করব, নিজের না, মানুষের প্রশংসা করব। যে ভালো তাকে ভালো বলবো, যে ভালো তার সুনাম করব। তাহলে আমার ব্রেনটা অনেক শক্তিশালী হবে। 4 নাম্বার, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবো। সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলেছেন যে মুচকি হেসে কথা বলা এটা সদকার সওয়াব। সদকা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাই আমাদের আমল যখন ওজন দেওয়া হবে, ওয়েটফুল যত আমল হবে, এর মধ্যে একটা ওয়েটফুল আমল হলো উত্তম চরিত্র, মানুষের সঙ্গে ভালো ব্যবহার। এই ভালো ব্যবহার যখন মানুষের সঙ্গে করবেন, আপনার ব্রেনটা তাজা হয়ে যাবে। এরপরে খুব ইন্টারেস্টিং আর একটা পয়েন্ট, নবীজি বলেছেন তোমরা মা বাবার খেদমত করো। এই মা বাবার দিকে যদি কেউ সুদৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে তাকায়, তাহলে তার ব্রেনটা শক্তিশালী হয়ে যায়। সুবহানাল্লাহ। কখনো চিন্তা করেছেন আল্লাহ কি নিয়ামত দিয়েছেন আমাদের ঘরের মধ্যে? আমার মা, আমার বাবা, তাদের দিকে হাসি মুখে তাকিয়ে যদি একটু কথা বলি, তাহলে আমাদের ব্রেনটা কি হবে? শক্তিশালী হয়ে যাবে। এরপরে এই ব্রেনটা আরও কী করে সতেজ হয়? আপনি এই ব্রেনটা এমনভাবে আল্লাহ তৈরি করেছেন, এই যে মোবাইল ফোন, এই মোবাইলে কিন্তু স্টোরেজ আছে, জায়গা আছে, যে মেমোরি আছে, এই মেমোরির মধ্যে আপনি যত ইনপুট করবেন, দিবেন, তত জায়গা কিন্তু কমবে, তাই কি না? যত দিবেন তত জায়গা কমবে। কিন্তু আল্লাহ মানুষকে এমন একটা মেমোরি দিয়েছে, এই মেমোরির মধ্যে যত ভালো জিনিস দিবেন, এই মেমোরির জায়গা তত বাড়তে থাকবে। বলুন সুবহানাল্লাহ।
যত ভালো দিবেন মেমোরি বাড়তে থাকবে, আর যত পচা যত খারাপ ঢুকাবেন মেমোরির জায়গা তত কমতে থাকবে, কথা ভুলে যাবেন, আপনার মেমোরি কাজ করবে না, আপনি পাগল উন্মাদ হয়ে যাবেন। তাহলে এই মেমোরিটাকে ভালো রাখার জন্য কি করতে হবে? ভালো কথা এর মধ্যে ঢোকাতে হবে। এরপরে এই মেমোরির যে ধারণ ক্ষমতা, এই যে বলছিলাম মোবাইলের একটা ধারণ ক্ষমতা আছে, বর্তমান বিজ্ঞান বলছেন যে মানুষের একটা মেমোরিতে 25 লক্ষ গিগাবাইট, 25 লক্ষ গিগাবাইট, এর ব্যাখ্যা আমি দিতে পারবো না, অনেক বড় ব্যাখ্যা। 25 লক্ষ গিগাবাইটেরও যে একটা সুপার কম্পিউটার, যে কম্পিউটারগুলো সৌরজগতে পাঠানো হয়, চাঁদে পাঠানো হয়, এই সকল কম্পিউটারের চেয়েও 1000 গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। আপনি যত এই মেমোরিতে দিবেন এই মেমোরি তত নিতেই থাকবে ভালো জিনিস।